লক্ষ্য করুন, ওয়াবাশার না হু ছোট্ট একটি শব্দ, কিন্তু বাংলা এবং ইংরেজিতে দেখেন কত বড় একটা সেন্টেন্স হয়ে গেছে। আসুন বিশ্লেষণ করে দেখি। ওয়া মানি এবং বা আর বা অ্যান্ড, কালারে কালার দেখুন, আকাশি কালারে। বাশারা মানে সে সুসংবাদ দিয়েছে। তো বাশার না আমরা সুসংবাদ দিয়েছি। এই বাশার তু আমি সুসংবাদ দিয়েছি, বাশার তা তুমি, বাশারা সে, আর বাশার না আমরা সুসংবাদ দিলাম। হু হু মানে তার বা তাকে। তো আর আমরা তাকে সুসংবাদ দিয়েছিলাম। অ্যান্ড উই হ্যাভ গেভ হিম গ্লাড টিডিংস। জি, এভাবে কোরআন বুঝে পড়তে চাইলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। অথবা যদি আরও সহজ এবং বিশ্লেষণভাবে জানতে চান, তাহলে কোরআন এস একাডেমি অনলাইন অফলাইন ক্লাস চালু হয়েছে। সপ্তাহে 2 দিন ক্লাস হচ্ছে। আপনারা নিম্ন ঠিকানায় যোগাযোগ করে আরও ভালোভাবে কোরআন শেখার জন্য নিজেকে সম্পৃক্ত করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما الحمد لله ثم الحمد لله। প্রিয় মোহতরম, আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে চলুন আজকে আমরা ক্লাস শুরু করার পূর্বে আমাদের আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা সাফফাতের 111 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। প্রিয় মোহতরম, দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং বিভিন্ন ক্লাস আছে, সেগুলো দেখুন। আর বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু, ইন্না মানে নিশ্চয়ই, ইন্নাহু নিশ্চয়ই সে। হু মানে কি ভাই? তার। হু মানে তার। পসেসিভ প্রোনাউন এর সাথে যদি ইন্না আন্না এর সাথে যুক্ত হয় তাহলে সে হয়, তার পার্সন সিঙ্গুলার পার্সোনাল প্রোনাউন হয়। তো ইন্নাহু নিশ্চয়ই সে, এখানে এই জন্য এটা রেড কালার দেওয়া হয়েছে, রেড কালার। এটা গ্রিন কালার দেওয়া হয়েছে, এটা গ্রিন কালারের। সে মিন এবাদিনা, আব্দ এর প্লুরাল হলো এবাদ। না মানি আমার বা আমাদের, হ্যাঁ, আওয়ার স্লেভস এর অন্তর্ভুক্ত। মুমিনিন, মুমিন, আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল নিশ্চয়ই সে। এই সে কে প্রিয় মোহতরম? আপনারা জানেন যে গত ক্লাসে ধারাবাহিক আলোচনায় ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে কঠিন পরীক্ষা দিয়েছেন এবং সেই কঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ তাকে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত বলে এখানে ডিক্লেয়ার দিলেন। যাই হোক প্রিয় মোহতরম, আপনারা জানেন যে আমার ধারাবাহিক ক্লাস চলতেছে। আর নতুন নতুন ভাই বোনেরা যারা আছেন, আমাদের বাম পাশে দেখেন কালার কোডের লেজেন্ড দেওয়া আছে। ইসেম বা নাউন গ্রুপের ভিতরে আমরা ব্ল্যাক কালার দিই। পার্সোনাল প্রোনাউন যেটা ব্যক্তি সর্বনাম বলা হয় সেটা গ্রিন কালার। আর পসেসিভ রেড কালার, দেখুন রেড কালারের। আর ফেল বা ভার হলে গিয়া বেগুনি কালার। এখানে ফেল বা ভার্ব নেই একটাও, এই জন্য বেগুনি কালার আসেনি। আর হব বা প্রিপোজিশন হলে গিয়া আপনার আকাশি কালার। এই যে আকাশি কালার প্রিপোজিশন চলে আসছে। তো এখানে হরফের জার, হরফের জারের পরে যদি নাউন আসে, নাউনের শেষে জের হয়, এই জের চলে আসছে। এভাবে আপনারা কয়েকটা ক্লাস দেখতে থাকুন, দেখবে আস্তে 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 কোরআনের অর্থগুলো শব্দে শব্দে বুঝতে পারবেন। যেহেতু একটা শব্দের ভিতর 8টা শব্দ লুকিয়ে আছে, এই জন্য আমরা কালার কোড দিয়ে শব্দের ভিতরে আলাদা করেছি। যেমন এবাদি না, এর না হলে 8টা শব্দ। আবার ইন্না হু, হু হলো 8টা শব্দ। এই জন্য আমরা যেহেতু অ্যাটাচ থাকে আমরা কালার দিয়ে আলাদা করছি। আপনারা দয়া করে কয়েকটা ক্লাস করুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে কোরআন কত সহজ। জি, এরপরে এতে দেখুন আল্লাহ বলছেন, আর আমি তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী হিসেবে। জি, জি, শব্দে শব্দে দেখুন। ওয়া বাশার না হু, খেয়াল করেন এখানে আরবি কত ছোট্ট একটা শব্দ অবাশার না হু, কিন্তু ইংরেজি এবং বাংলা দেখেন কত বড় একটা সেন্টেন্স, বাক্য। আরবি ছোট্ট একটা শব্দ কত বড় বাক্য তৈরি হয়েছে। আর আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম, যেমন বাশারা সে সুসংবাদ দিয়েছিল,
বাশারু তারা দিয়েছিল, বাশার তু আমি, বাশার তা তুমি, বাশার না আমরা। আমরা উই গেভ হিম গ্লাড টিডিংস। হু মানে তার বা তাকে, দেখেন হু মানে তার, যেহেতু ভার্বের সাথে হয়েছে এই জন্য তাকে হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। অবাশার না আর আমরা তাকে সুসংবাদ দিয়েছিলাম বি ইসহাক, ইসহাকের, নাবিয়ান একজন নবী হিসাবে, মিনাস সলিহিন সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। কত সুন্দর দেখেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কি এক পরীক্ষা দিয়েছেন, নিজ পুত্রকে জবে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে এক মহান জীবের মাধ্যমে আল্লাহ কুরবানি কবুল করেছেন। ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন, বাঁচিয়ে তো দিয়েছেন, আবার কি করেছেন, আল্লাহ তাকে ডাবল পুরস্কার দিয়েছেন। তার সাথে আর একজন ছেলের ইসমাইল ইসাহাকের সুসংবাদ দিয়েছেন, আল্লাহু আকবার, যিনি নবী হবেন ডিক্লেয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলছে যে কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি মুহসিন বান্দাদেরকে আমি পুরস্কৃত করে থাকি। আজকেও পৃথিবীতে যারা মুহসিন বান্দা হবেন, ইহসান করবেন, আল্লাহর হুকুম মতো গুড ডিডস করবেন, ভালো কাজ করবেন, তারা মুহসিন হয়ে যাবেন। এজন্য আমাদের মুহসিন হতে হলে আমাদেরকে আগে জানতে হবে, কোরআন জানতে হবে, তাহলে আমরা এটা চর্চা করে, আমরা অনুশীলন করে আমরা মুহসিন হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপরে মহতাম, আর আমি তাকে ও ঈসাকে বরকত দান করেছিলাম, আর তাদের বংশধরদের মধ্যে কেউ কেউ ছিল সৎকর্মশীল এবং কেউ নিজের প্রতি স্পষ্ট জালিম। জি জি, শব্দে শব্দে দেখুন, ওয়া বারাকনা, ওয়া বারাকনা আর আমি বরকত দান করেছিলাম। বারাকা সে বরকত দান করেছে, বারাকু তারা বরকত দান করেছে, বারাকতু আমি, বারাকতা তুমি, বারাকনা আমরা বরকত দান করেছিলাম। অ্যান্ড উই ব্লেসড আলাইহি তাকে, আলা উপরে, আলাইহি তাকে, ও আলা ইসহাক এবং তার ছেলে ইসহাককে আল্লাহ বরকত দান করেছিলেন। এটা আল্লাহ বলতেছেন। প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দুই ছেলে ইসমাইল এবং ইসহাক, এই ইসহাকের বংশধর থেকে, এই ধারা থেকে অসংখ্য নবী রাসূল এসেছেন। কত নবী রাসূলদের আপনার নাম শুনেন, এদের ধারাক্রম হলো গিয়া ইসহাক আলাইহিস সালাম। এই যে যত ইসুফ আলাইহিস সালাম বলেন, তার পিতা, এই যে যারা আছেন, সেই ইয়াহিয়া, তারপরে আপনার ইউসুফ আলাইহিস সালাম, তারপর মুসা আলাইহিস সালাম, এই যে ধারাবাহিক যে নবীদের, সব নবীদের ধারাবাহিকতা আসছে এই ইসহাক আলাইহিস সালাম থেকে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন, ওয়া মিন যুররিয়াতিহিমা, যুররিয়া অর্থাৎ বংশধর, অফস্প্রিংস, হুম থেকে হুমা হয়ে গেল, এটা দ্বিবচন। আর হুমা হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেল হিমা, সামনে জেরের কারণে। জের হলো কেন, সামনে মিনের কারণে, মিন হরফে জার, এই জন্য এটা নাউনের শেষে জের হয়ে গেল। আর দ্বিবচন যেহেতু, অত উভয়ের বংশধর থেকে আল্লাহ নবী পাঠিয়েছেন, মুহসিনুন ছিল সৎকর্মশীল, আর তাদের বংশধরদের মধ্যে কেউ কেউ ছিল সৎকর্মশীল, সবাই না, আবার অনেকেই কিন্তু তাদের বংশধর থেকে যারা আসছে তারা আবার জালিমও হয়ে গেছে, এটাও আল্লাহ বলছেন। জি, এরপর দেখুন, ওয়া যালিমুন এবং জালিম, আনজাস্ট, লিনাফসিহি নিজের প্রতি, মুবিন স্পষ্ট, এবং কেউ কেউ নিজের প্রতি স্পষ্ট জালিমও আবার হয়ে গেছে। আল্লাহু আকবার। অতএব যে খারাপ কাজ করবে, যে ভালো কাজ করবে না, সে হলো গিয়া জালিম, অর্থাৎ নিজের নফসের উপর জুলুম যে করে সে জালিম হয়ে যায়। তো এটাও আল্লাহ বলে দিয়েছেন। এখন আপনার আমার সিদ্ধান্ত কি? আমি কি নিজের নফসের উপর জুলুম করব? আমরা কি জালিম হব? নাকি আমরা আল্লাহ রাসূলের সেই আনিত পথ ধরে আমরা আস্তে আস্তে এগোবো?
আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন, আমিন। এবার দেখুন আল্লাহ পরে আয়াতে বলছেন, আর আমি নিশ্চয়ই হারুন ও মুসার প্রতি অনুগ্রহ করেছিলাম। জি, শব্দে শব্দে দেখুন। প্রিয় মোহতারাম, ইব্রাহিম আলাইহিস সালামের চ্যাপ্টার শেষ। এবার হারুন এবং মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। তো দেখুন এই সূরা সাফফাতে আল্লাহ ধারাবাহিকভাবে অসংখ্য নবীদের কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এবার মুসা এবং হারুন। ওয়ালাকাদ, মানে আর লাকাদ নিশ্চয়ই, ভেরিলি, মান্না, মানান্না, মানান্না, মানান্না মানে আমরা অনুগ্রহ করেছিলাম, না মানে আমরা, মানান্তু আমি, মানান্তা তুমি, মানান্না আমরা অনুগ্রহ করেছিলাম, উই কনফার্ড ফেভার আলা মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের উপরে। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী, এবং মুসা আলাইহিস সালামের দোয়ায় আবার তার ভাই হারুনকেও আল্লাহ নবুয়ত দিয়েছিলেন। তো সেই দুজনের কথা আল্লাহ বলছেন যে মুসা এবং হারুনকে আমরা অনুগ্রহ করেছিলাম। দেখুন এই একটা ফেল বা মতো ফেল বা ভার্ব আছে। আমি তো বলে দিচ্ছি যে তু আমি, তা তুমি, আসে না আমরা, তুম তোমরা, উ তারা, তু তা আনা তুম উ, যেটা অতীতকালে হয় করেছিলাম, অতীতকালের সাথে হবে, আর বর্তমান কালের সাথে হলে ডান দিকে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, লক্ষ্য করুন, ওয়া নাজ্জাইনা হুমা, ওয়া মানে আর বা অ্যান্ড, দেখছেন ওয়া 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 কতবার চলে আসছে, ওয়া আবার আল, ডেফিনিট আর্টিকেল আল, এই যে আল আল, যে ফা সাউলা কালবি, এমন কোন আয়াত নেই যে না আসে, ওয়া আছে, ওয়া আছে, আল আছে, আল আছে। নাজ্জাই না, আমরা নাজাদ দিয়েছিলাম। দেখেন, নাজ্জা সে নাজাদ দিয়েছে, নাজ্জাইতু আমি, নাজ্জাইতা তুমি, নাজ্জাই না আমরা নাজাদ দিয়েছিলাম বা সেভ করেছিলাম, হুমা, হু এবং হুমের মাঝামাঝি দ্বিবচন হলো হুমা, ক্লিয়ার, তাদেরকে, বোথ অফ দেম, অর্থাৎ মুসা এবং হারুন আলাইহিস সালাম এই দুজনকে আল্লাহ নাজাদ দিয়েছিলেন। ওয়া কওম এবং জাতি লোকদের, তার তার যে অনুসারী বনি ইসরায়েলদের, হুমা তাদের, তাদের কওমকেও আমরা নাজাদ দিয়েছিলাম। আপনারা জানেন যে এখানে আল্লাহ সংক্ষিপ্তভাবে বললেন যে সেই মুসা আলাইহিস সালাম, হারুন, এদের ঘটনা আপনারা জানেন, আরও বিভিন্ন সূরায় আছে, সূরা কাসাসে বিস্তারিত বর্ণনা আছে যে ফেরাউন সে নিজেকে রব দাবি করে, সে বনি ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে ডেলিভারি হওয়ার সাথে সাথে জবে করত। কি এক পাষাণ, কি এক স্বৈরাচার ছিল। তাই এদের সবাইকে আল্লাহ সে সাগরে ডুবিয়ে দিয়েছেন এবং মুসা আলাহিসাল্লাম এবং তার কওমকে আল্লাহ নাজাদ দিয়েছিলেন। সেটা বলছেন কি, সেই নাজাদ থেকে, মিনাল কারবি, মিনাল কারবি আজিম, কার্ব মানে সংকট, ডিস্ট্রেস, আজিম মহা, গ্রেট, গ্রেট সংকট থেকে তাদেরকে নাজাদ দিয়েছেন। অর্থাৎ তাদের দেশে তারা আর বসবাস করতে পারছিলেন না, এত অত্যাচার, এত অনাচার। তাই ওই দেশ থেকে আল্লাহ তাদেরকে বের করে এনেছেন, সেই সাগর পাড়ি দিয়ে এপারে নিয়ে আসছেন, সাগরের উপরে লাঠি দিয়ে আঘাত করেছে, রাস্তা হয়েছে, তারা এপারে চলে আসছে, আল্লাহ এভাবে তাদেরকে নাজাদ দিয়েছে। আর আগ্রাক না, ওই যে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন সেই আপনার ফেরাউন তথা তার সৈন্যবাহিনীদেরকে, এভাবে আল্লাহ কোরআনে বর্ণনা করতেছেন। জি, আল্লাহ আমাদের সবাইকে ক্লাস থেকে বোঝার এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি জি, প্রিয় মোহতারাম, এই স্লাইডে দেখুন, ক্রিয়ার 2 নম্বর ফর্মে আমরা পাই কাফফারা সে দূর করেছে,
ইউকাফিরু সে দূর করে বা করবে। তাহলে এটা কোথেকে আসলো? বাশারা সে সুসংবাদ দিয়েছে, ইউবাশিরু সে সুসংবাদ দেয় বা দিবে। খেয়াল করুন, তাহলে বাশারা সে দিয়েছে, বাশার তু আমি সুসংবাদ দিয়েছি, বাশার তা তুমি, আর বাশার না আমরা সুসংবাদ দিলাম। এই যে বাশার না মিলে গেছে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই স্লাইডে একটু লক্ষ্য করুন, তা হলো ক্রিয়ার আবার 3 নম্বর ফর্ম পাই। আগের পেয়েছি 2 নম্বর ফর্ম, এবার 3 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্ম কি? কতালা সে লড়াই করেছে, ইউ কতিলু সে লড়াই করে বা করবে। তা দেখেন, বারকা সে বরকত দান করেছে, ইউবারিকু সে বরকত দান করে বা করবে। বারাকা বারাকতু আমি, বারাকতা তুমি বরকত দিয়েছো, বারাক না আমরা বরকত দিয়েছি। এই যে বারাক না আমরা বা আমি বরকত দান করেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম। দেখুন প্রত্যেকটা স্লাইডের আমরা বিভিন্ন ফেল ও ভার্বের এর যে উৎপত্তি রূপান্তর আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দয়া করে রেগুলার থাকবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কোরআন কত সহজ। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, যারা এখন পর্যন্ত এই শেষ ক্লাস পর্যন্ত আছেন, শেষ স্লাইড পর্যন্ত আছেন, আপনাদের জন্য আজকে একটা কুইজ রাখবো। আসলে সবাই তো হয়তো শেষ পর্যন্ত দেখেন না, যারা শেষ পর্যন্ত আছেন তাদের জন্য কুইজ। তা হলো, এখানে দেখুন, ওয়া নাজ্জাইনা আমরা নাজাত দিলাম, নাজ্জাইনা নাজাত দিলাম বা রক্ষা করলাম। ক্রিয়া 2 নম্বর ফর্মে আসছে, যেমন সাম্মা সে নাম রেখেছে, ইউসাম্মি সে নাম রাখে বা রাখবে। তো নাজ্জা সে নাজাত দিয়েছে, নাজ্জা মানে সে নাজাত দিয়েছে, নাজ্জাইতু আমি নাজাত দিয়েছি, নাজ্জাইতা তুমি, নাজ্জাইনা আমরা। তো এবার বলুন, নাজ্জাইনা নাজ্জা সে নাজাত দিয়েছে যদি হয়, তাহলে এখানে বলতে হবে যে সে নাজাত দেয় বা দিবে। এটা কি হবে? সে নাজাত দেয় বা দিবে। দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, অনেক সোজা। আবার নতুন নতুনভাবে একটু আমরা কুইজে অংশগ্রহণ করি, দেখি আমরা কীরকম পারি। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাই বোঝাতে বিধান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।